আধার কার্ডের আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বিভিন্ন সমাজ মাধ্যমে যে আধার কার্ড বাতিলের চিঠি পৌঁছে যাচ্ছে কার্ড হোল্ডারদের কাছ থেকে, এবং কাদের কাদের আধার কার্ড বাতিল হয়েছে তা এটা আপনারা জানতে পেরেছেন কেন আধার কার্ড বাতিল হয়েছে। আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আপনাদের সাথে যে এই আধার কার্ড যদি বাতিলের চিঠি আপনাদের ঘরে ঘরে চলে আসে তাহলে আপনারা সেক্ষেত্রে কী করবেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার একটি প্রেস কনফারেন্সে শেয়ার করেছেন যে যাদের আধার কার্ড বাতিল হয়েছে তারা কিভাবে রাজ্যের আধার কার্ড অ্যাপ্লাই করতে পারবেন, সেক্ষেত্রে তারা কিভাবে আবেদন করবেন এবং কখন থেকে আবেদন করতে পারবেন সেই রাজ্যের আধার কার্ড, সেই ভিডিও আজকে আপনাদের মাধ্যমে শেয়ার করতে চলেছি। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন, এবং ফেসবুক থেকে দেখতে থাকলে ভিডিওটি ফেসবুক শেয়ার করে রাখুন যাতে বন্ধু বান্ধবের কাজে আসে। তো আপনাদের বলি, যদি আপনাদের সেই চিঠি অর্থাৎ আধার কার্ড বাতিলের চিঠি আপনাদের বাড়িতে চলে আসে তাহলে আপনারা কি করবেন। সেই ক্ষেত্রে আপনাদের করতে পারবেন রাজ্য আধার সমস্যা পোর্টাল, যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট লঞ্চ করেছে, আজকেই লঞ্চ করেছে। সেই পোর্টালে আপনারা আবেদন করতে পারবেন, অর্থাৎ রাজ্যের আধার কার্ডের জন্য আপনারা আবেদন করতে পারবেন। তো সেই আধার কার্ড বাতিলের চিঠি যদি আপনাদের ঘরে চলে আসে তাহলে সেক্ষেত্রে একটি কাজ করবেন, সেক্ষেত্রে আপনার আধার কার্ডটি বাতিল হবে না। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই নির্দেশকে মেনে চলুন। অর্থাৎ আপনারা জানেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি একটি পোর্টাল লঞ্চ করেছে যাদের আধার কার্ড বাতিল হতে হবে। সেক্ষেত্রে আপনারা একটি ওয়েবসাইট স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই ওয়েবসাইটে চলে যাবেন, অর্থাৎ রাজ্য আধার সমস্যা পোর্টাল, যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লঞ্চ করেছে। অর্থাৎ সেই ডেসক্রিপশনে আমরা লিঙ্কটি দিয়ে দিচ্ছি, অর্থাৎ রাজ্য আধার পোর্টাল। সেই পোর্টালে যাবেন, সেখানে আপনারা নিজের নাম এন্টার করবেন, ডিস্ট্রিক্টটি চয়েস করে নেবেন, ব্লক চয়েস করবেন, আপনার যে আধার কার্ডটি বাতিল হয়েছে অর্থাৎ যে আধার কার্ডের দরুন আপনাদের বাড়িতে চিঠি এসে সেই আধার নম্বরটি আপনারা এন্টার করবেন, ফুল অ্যাড্রেস এন্টার করবেন, পিনকোড এন্টার করবেন, এবং ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড এন্টার করবেন, এবং যে বিধানসভা কেন্দ্র সেটি আপনারা এন্টার করে নেবেন। তারপরে আপনারা যেই চিঠিটি আপনাদের এসছে সেই চিঠিটিকে আপনারা পিডিএফ আকারে এক সেকেন্ড আপলোড করতে পারবেন। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই পিডিএফ আকারে আপলোড করবেন, অর্থাৎ আপনাদের বাড়িতে যে চিঠিটি এসছে সেই পিডিএফটি আপলোড করবেন, এবং রিমার্কে আপনারা দিবেন যে বাদ হয়েছে কেন, এবং আপনার মোবাইল নাম্বার দিয়ে ওটিপি জেনারেট করবে, এবং ওটিপি জেনারেট করার পর ভ্যালিডেট হওয়ার পর আপনারা সাবমিট করে নেবেন। স্ক্রিনে আপনারা সেটা দেখতে পাচ্ছেন, সেটি সাবমিট করে নেওয়ার পর আপনাদের সাথে সেটা সরাসরি মুখ্যমন্ত্রীর টিম সেটা আপনাদের সাথে যোগাযোগ করবে এবং আপনাদের সমস্যাটা শুনবে যে আপনাদের আধার কার্ড বাতিল হয়েছে, তার পরবর্তীতে কী করণীয়, অর্থাৎ আপনারা কী করলে সেই আধার কার্ডটা ফেরত পাবেন বা রাজ্যের আধার কার্ড কীভাবে আপনাকে দেবে সেটা তারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পোর্টাল লঞ্চ করেছে সেই পোর্টালের একটি টিম আপনাদের সাথে যোগাযোগ করবে এবং সেক্ষেত্রে আপনাদের সমস্যার সমাধান করে নেবে। তো এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং আধার সংক্রান্ত আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি আপনার আধার কার্ড আপডেট না করে থাকেন 10 বছরের মধ্যে, সেক্ষেত্রে আপনার আধার কার্ডে আপডেট করে নিন যে কোনো আধার সেবা কেন্দ্র থেকে, বা অনলাইনে মোবাইল নাম্বার দেওয়া থাকলে সেক্ষেত্রে আপনারা আপডেট করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা আপডেট করে নিন, নয়তো আপনার অন্যদের মতো আপনাদের আধার কার্ড বাতিলের চিঠি আপনাদের বাড়িতে চলে আসবে, সেক্ষেত্রে আপনারা কিছু করতে পারবেন না। আবার সেক্ষেত্রে আপনার রাজ্য সমস্যা পোর্টাল অর্থাৎ রাজ্য আধার সমস্যা পোর্টালে আপনারা আবেদন করবেন। তো এই ভিডিওটি ইনফরমেটিভ হলে আপনারা বন্ধুর মাধ্যমে শেয়ার করুন।